আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। যে গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে আলোচনা করব। আলোচনাটা ধৈর্য সহকারে শুনুন। এই আলোচনাটা শুনলে আপনারও উপকারে আসবে। আলোচনাটা আপনার ভালো লাগলে অন্যান্য বন্ধু-বান্ধবের ভিতরে আলোচনাটা শেয়ার করে দিবেন। তারাও এই আলোচনা থেকে কিছু শিখতে পারবে। বিনিময়ে আপনি কিছু সওয়াবের ভাগী হলেন। এই কাজটা করবেন বলে আমার নিয়মিত যে সমস্ত দর্শক আছেন এদের উপরে আমি এতটুকু আশ্বাস রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা ফিমেল একটা রোগ, মহিলাদেরই সাধারণত বেশি হয়ে থাকে। এটা সাধারণত যৌনাঙ্গে হয়ে থাকে। এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানে বলি ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস। এই ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস এটা ভ্যাজাইনাতেই হয়ে থাকে, যৌনাঙ্গেই হয়ে থাকে। তো এটা কেন হয়? জি, এটা একটা কন্ট্যাক্ট ডিজিজ। হ্যাঁ, এটা বিভিন্ন কারণে হতে পারে। আপনার বিভিন্ন আ শরীরের বিভিন্ন অঙ্গে যে রকমের ফাঙ্গাস, ট্রাইকোফাইটন, ডার্মাটোফাইটোসিস এরকমের ইনফেকশন হয়। এই ইনফেকশনটাই আস্তে আস্তে ওখানে ছড়িয়ে যেতে পারে। তবে স্যাঁতসেঁতে ভিজা জায়গা, যার কারণে ওখানে ফাঙ্গাস বসবাসের উপযোগী বেশি, যার কারণে ওখানে এই সমস্যাটা বেশি দেখা দেয়। আর এই সমস্যাটা দেখা গেলে এটা আমরা ওই ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস নামে আখ্যায়িত করি। যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই যে জীবাণুটা পাওয়া যায় মাইক্রোস্কোপে, যে জীবাণুটা আমরা দেখি, হ্যাঁ, হাই ভেজিনাল সব গ্রাম স্টেনে যেটা দেখি, হ্যাঁ, বা ওই আরও কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখি, এটা জীবাণুটার ক্যান্ডিডা অ্যালবিকান্স। হ্যাঁ, ক্যান্ডিডা অ্যালবিকান্সটাই ওখানে বেশি দেখা যায়। তো লক্ষণ কি? লক্ষণ যৌনাঙ্গের আশেপাশে বেশি বেশি চুলকাবে, যৌনাঙ্গের ভিতরে বেশি বেশি চুলকাবে, কষ বাহির হবে, রস বাহির হবে, চাল ধোয়া পানির মতন কষ কষ বাহির হবে। যথাসময়ে যদি চিকিৎসা না করেন তাহলে এটা জরায়ুতে গিয়ে জরায়ুটাকে ইনফেক্টেড করে, জরায়ুটাকে অনেকটা দুর্বল করে ফেলে। তারপর আসে ওই ট্রাইটোরিস, লিবিয়া মেজোরা, লিবিয়া মাইনোরা, এখানেও কিন্তু এটা ছড়িয়ে ওখানে কিন্তু একটা বড় ধরনের একটা বিচ্ছিরি সৃষ্টি করতে পারে। এবং এটা কিন্তু ইন্টারকোর্সের পরিপ্রেক্ষিতে এটা কিন্তু আবার কিন্তু এটা পুনরায় কিন্তু রিকারেন্ট করতে পারে। তো এই সময় ইন্টারকোর্স করলে আমরা সাধারণত বেশ একটা স্বামী স্ত্রীকে একটা প্রোটেকশনে থাকতে বলি, বিশেষ করে একটা কন্ডম ব্যবহার করতে বেশি একটা নির্দেশ দিয়ে থাকি। হ্যাঁ, আর এটা হলে আপনাকে অবশ্যই অবশ্যই একজন ভালো একজন ডার্মাটোলজিস্ট দেখাতে হবে, স্কিন বিডির একজন ডাক্তার দেখাতে হবে। ইনি দেখে, ফিজিক্যালি দেখে সঠিক রোগটা শনাক্ত করে ইনি কিন্তু আপনাকে এর চিকিৎসা দেবে। এর চিকিৎসা দিলে আপনি কিন্তু পুরোপুরি ভালো হয়ে যাবেন। আর আপনি কতগুলো কাজ করবেন, একটু গরম পানি ব্যবহার করবেন। গরম পানির ভিতরে পভিডন আয়োডিন, টিংচার আয়োডিন, হ্যাঁ, এমনকি এগুলো না থাকলে একটু লবণ ব্যবহার করবেন। তবে কখনো ওই সাবান বা ওই শ্যাম্পু, তারপরে আরও কিছু কিছু এরকমের মার্কেটে এরকমের কিছু ওয়াশ ওয়াশ পাওয়া যায়, এরকমের ওয়াশ টোয়াশ বা ওই স্পিরিট এ জাতীয় কিছু দেবেন না। অনেকেই কিন্তু এটা ক্লিন করতে চায়, কিন্তু ভ্যাজাইনাটা কিন্তু ক্লিন করার দরকার হয় না। এটা সৃষ্টিকর্তা প্রদত্ত, এমনি এমনি এটা কিন্তু ক্লিন হয়। যেমন অনেক সময় বলি যে আমরা কানের ভিতরে ওই কটন বার দিয়ে কান কান খুঁচি, কান পরিষ্কার করি। আসলে কান আমাদের পরিষ্কার করার দরকার হয় না। কানের ভিতরে সৃষ্টিকর্তা প্রদত্ত এমনি এমনি একটা কম্পন আসে। কম্পন থাকলে ওখানে যদি কোনো ময়লা টয়লা থাকে অটোমেটিক কিন্তু ঝরে পড়ে যায়। কোনো রকমের কিন্তু কটন বার লাগে না। দেখুন আপনি কিছু ডোমেস্টিক অ্যানিম্যালের কথাই ধরুন, ধরেন ডোমেস্টিক অ্যানিম্যাল আপনি গরু ধরুন, ছাগল ধরুন,
হ্যাঁ, এরকমের আরও বাসা বাড়িতে যারা ওই আম, বিড়াল পোষে, কুকুর পোষে, তাদের আহ, কত ধুলাবালু কানের ভিতরে যায়, কত রকমের বাইরে থাকে। কোনো দিনও দেখছেন একটা কুকুর কটন বার দিতে, বা কুকুর বা একটা বিড়ালের কান চুলকাইতে? হ্যাঁ, এগুলো কিন্তু কখনো লাগে না। কিন্তু আমরা কিন্তু অনায়াসে এমনি এমনি কিন্তু কান চুলকাচ্ছি, যার পরিপ্রেক্ষিতে এইরকম হচ্ছে। অনুরূপ ওই ভ্যাজাইনাটাও কিন্তু পরিষ্কার করার আপনার দরকার হয় না। পরিষ্কার এতটুকু করবেন আপনি, হ্যাঁ, সুন্দরভাবে আপনি ক্লিন রাখবেন, শেভ করবেন, অবাঞ্ছিত লোমগুলো ফেলে দিবেন। আর ভিতরে ওই আপনি ওই আম, বিভিন্ন রকমের জেলি, জেল, শ্যাম্পু বা ওয়াশিং অনেক কিছু আছে, হ্যাঁ, এই জাতীয় কোনো কিছু ব্যবহার করবেন না। এগুলো ব্যবহার করলেই এই সমস্যাগুলো আপনার কিন্তু আরও বেশি হয়ে যাবে। হ্যাঁ, যার পরিপ্রেক্ষিতে আপনি কিন্তু একটা সময় জটিল জটিল সমস্যার আহ, সম্মুখীন হতে পারেন। যার পরিপ্রেক্ষিতে আপনি ডক্টরের কাছে আসবেন, ডক্টরের কাছে আসলে ডক্টর আপনাকে দেখে শুনে আপনাকে ট্রিটমেন্ট দেবেন। ডক্টর যেটা ভালো মনে করেন এরকম একটা ট্রিটমেন্ট দিলে ভেজিনাল ক্যান্ডুলিসিস সম্পূর্ণরূপে 100% ভালো করা কিন্তু সম্ভব। তা না হলে কিন্তু আপনার জরায়ু সহ আরও অন্য অন্য যে ভিতরে যে অর্গানগুলো আছে এগুলো সম্পূর্ণ কিন্তু ধ্বংস করে ফেলবে। ধন্যবাদ।